হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। তো বন্ধুরা, আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আলুর পরোটা বানাবো, তবে একটু অন্যরকমভাবে বানাবো। আলুর পরোটা রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আশা করি এই রকমভাবে আলুর পরোটা বানানোটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো আজকে আমি আলুর পরোটাটা আটা দিয়ে বানাবো। আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। তো তার জন্য কিছুটা পরিমাণে আটা নিয়ে নিয়েছিলাম আর সামান্য লবণ দিয়ে নিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন আমি 1.5 চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। আটাতে ময়াম দিয়ে নেব। আটাতে খুব ভালোভাবে কিন্তু এভাবে ময়াম দিয়ে নিতে হবে। ময়ামটা একটু বেশি দিতে হবে আর খুব সুন্দর করে টাইম নিয়ে কিন্তু এভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, ময়ামটা কিন্তু ভালোভাবে দিয়ে নিয়েছিলাম। এইভাবে মুঠো মারলে কিন্তু মুঠো মেরেই থাকছে, আবার ভেঙেও যাচ্ছে ঝুরঝুর করে। তার মানে কিন্তু ময়ামটা খুব সুন্দরভাবেই দেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে একটা ডো কিন্তু বানিয়ে নেব। একসাথে করে বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জলটা দেবেন আর মেখে নেবেন। যেরকমভাবে রুটি পরোটার জন্য একটা ডো তৈরি করা হয়, ওইরকমই কিন্তু ডোটা তৈরি করতে হবে। তো আমি এখানে 4-5টার মতন বানাবো, তো সেই জন্য অল্প করেই কিন্তু আটা নিয়েছি। আপনারা কিন্তু আটার পরিমাণটা বা ময়দা যাই দিয়ে বানাবেন একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। খুব ভালো করে এইভাবে কিন্তু মেখে নেব। যত সুন্দর করে মাখা হবে ততই কিন্তু পরোটাগুলো খেতে ভালো লাগবে। খুব সুন্দর করে এইভাবে একটা ডো আকারে মেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। আর ততক্ষণ পুরটা বানিয়ে নেব। আলুর পুরটা বানানোর জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু গরম করে নিয়েছি। এখন 2টো কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে কিন্তু দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে 5 ফোড়ন। আমি পুরটা নিরামিষভাবে বানাবো, আপনারা কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়েও কিন্তু বানাতে পারবেন। খুব ভালো করে 1 মিনিটের মতন ফোড়নটাকে ভেজে নিচ্ছি। আর লঙ্কাটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। এরপর 2টো মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে রেখেছিলাম আর একটু ম্যাশ করে নিয়েছি খুব ভালো করে, সেটা আলুটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। আলুটাকে তেলের উপর দিয়ে খুব ভালো করে কষিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে। এইভাবে কিন্তু আলুটাকে কষিয়ে একটা পুর তৈরি করে নেব। এখন সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে, একটু কম দিতে হবে। সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। বাচ্চারা খেলে ঝালটাকে একটু কমিয়ে দেবেন কিন্তু। আর দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে আলুটার সঙ্গে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে পুরটা বানিয়ে নেবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। নিরামিষ পুরো কিন্তু ভালো লাগে। তো দেখুন, কিছুক্ষণ মধ্যেই কিন্তু আলুর পুরটা আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। যখন কড়াই থেকে এভাবে ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন আলুর পুরটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এখন কিন্তু পুরটাকে একটু নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর যে আটার ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ঢাকনা খুলে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু আরেকবার সুন্দর করে মেখে নিচ্ছি। এরকমভাবে খুব ভালো করে মেখে নেব। তারপর এখান থেকে মিডিয়াম সাইজের কয়েকটা কিন্তু লেচি কেটে নেব। তো আমি এরকম একটু বড় করেই বানাবো পরোটাগুলো, তো সেরকম লেচি কিন্তু কেটে নিচ্ছি। এরকম সাইজ করেই কিন্তু কাটছি। তো এখানে আমার 4খানা লেচি কিন্তু হয়েছে আর সমস্ত সবগুলোকে গোল গোল করে নেব এবং পরোটাগুলোকে বানিয়ে নেব। তারপর কিন্তু একটা একটা করে ভেজে নেব। একটু হাতের মধ্যে নিয়ে গোল করে এরকম চ্যাপ্টা মতন বানিয়ে দিচ্ছি, যেমনভাবে বানানো হয় আর কি পরোটা বা রুটি, আপনারা তো জানেনই। তো দেখুন 4টে বানিয়ে নিয়েছি। এবার বেলে নেব, পরোটাগুলোকে রেডি করে নেব। তো চাটু বেলুনও নিয়েছি, নিয়ে একটা লেচিকে নিয়ে একটু ময়দা ছড়িয়ে বা একটু আটা ছড়িয়ে কিন্তু বেলে নেব। একটা বড় রুটির মতন করে বেলে নেব। খুব পাতলা করে বেলবার দরকার নেই। তো সেই জন্য আমি লিচিগুলো একটু বড় করেই কেটেছি। তো এরকম একটা বড় রুটির মতন করে কিন্তু বেলে নিয়েছি। আর আলুর পুরটা যে রেডি করে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, তো একটা সাইড বরাবর কিন্তু দিয়ে দেব। যখন হাতে সময় কম থাকবে তখন কিন্তু এরকমভাবে আলুর পুরটা বানিয়ে নিতে পারবেন। কোনো রকমের পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু বানানো হয়ে যাবে। তো আলুর পুরটা একটা সাইজে খুব ভালো করে দিয়ে একটু সেট করে নিয়েছি আর একটু সাইড বরাবর একটু জল দিয়ে দিলাম। এতে কি হবে, ভাজবার সময় কোনোভাবে খুলে যাবে না। আর হাত দিয়ে একটু এরকমভাবে মুড়ে দিলাম। ভাজবার সময় খুলেও যাবে না, একটু দেখতেও বেশ সুন্দর লাগবে। আর যে আঠাগুলো রয়েছে সেগুলো একটু ঝেড়ে নিলাম। এইভাবে দেখুন একটা পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেল। তো 4টে পরোটাকেও আমি এরকমভাবে রেডি করে নেব, তারপর এক এক করে ভেজে নেব। দেখুন কতটা সুন্দর দেখতেও লাগছে, বেশ একটু অন্য রকমের। তো এরকমভাবে সবগুলো রেডি করে নিয়েছি আর এখন ভেজে নিচ্ছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আর একটু বেশি করেই দিয়েছি, দিয়ে একটা পরোটাকে কিন্তু দিয়ে নিয়েছি। আপনারা ফ্রাইং প্যানে ভেজে নেবেন। এই কড়াতে ভাজলে কিন্তু একটু দেখছেন একটু কোনাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো ফ্রাইং প্যান বা তাওয়াতে ভাজলে কিন্তু সে ভয়টা থাকবে না। তো একটা সাইড একটু ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে, তারপর উল্টে পাল্টে কিন্তু লাল করে পরোটাগুলোকে রেডি করতে হবে।
দেখতেও যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আর যদি বাড়িতে বানান কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে পরোটা রেসিপিটা এরকমভাবে বানানো, তাহলে কিন্তু অবশ্যই করে কিন্তু ভিডিওকে লাইক করবেন। আর আজকে যদি চ্যানেলে নতুন এসে থাকেন কোনো বন্ধুরা, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আরও একটা আলুর পরোটা কিন্তু একই রকমভাবে আমি রেডি করে নেব। উনানের জালটা একটু হালকাই রাখবেন। এদিক দিয়েও তেলটা একটু ছিটিয়ে দিয়ে দিয়েছি, যাতে এদিক থেকেও একটু তাড়াতাড়ি রেডি হয়ে যায়, মানে ভালোভাবে এদিক থেকেও হয়ে যায়। এইভাবে উল্টে পাল্টে একটু টাইম নিয়ে কিন্তু পরোটাগুলোকে ভেজে নিতে হবে, তবে খুব বেশি সময়ের প্রয়োজন কিন্তু পড়বে না ভাজতে এগুলোকে। আর এতে করে দেখবেন সবাই কিন্তু খুব খুশিই হবে এরকম দেখতে হলে পরোটাগুলো পুড়ে ভরা একদম। তো সমস্ত সব পরোটাগুলোকে এরকমভাবে আমি রেডি করে নিয়েছি। তার মধ্যে দুটো পরোটাকে আমি নিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতেও লাগছে দেখুন, আর যত সুন্দর দেখতে লাগে না, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগে। আর এখন একটা পরোটাকে ভেঙে দেখিয়ে দেবো যে ভিতর থেকেও কত সুন্দর হয়েছে। আশা করি আজকে এরকমভাবে আলু পরোটার রেসিপিটা আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে কিন্তু ভিডিওকে লাইক করবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে কিন্তু খাবেন। এখন একটা পরোটাকে চলুন একটু ভেঙে দেখিয়ে দিই যে ভিতর থেকেও কত সুন্দরভাবে রেডি হয়েছে। তো একটা পরোটাকে নিয়ে নিচ্ছি, নিয়ে মাঝখান বরাবর ভেঙে নেবেন। যতটা মুচমুচে খেতেও ভীষণ ভালো লাগে, খুবই সুন্দর লাগে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসছি।